সত্য কখনো সংখ্যার উপর নির্ভর করে না। ইসলাম কেবল নামাজ রোজা নয়, ইসলাম হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম। হুসাইন আলাইহিস সালাম ছিলেন ন্যায়ের প্রতীক, সাহসের প্রতিচ্ছবি এবং ইসলামের রক্ষক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইমেজ চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আয়োজন ঐতিহাসিক কারবালা প্রান্তরে রক্তে রঞ্জিত সত্য ন্যায়ের অনন্ত দীপশিখা নিয়ে। ইয়াজিদ খলিফা মুয়াবিয়ার পুত্র ৬০ হিজরিতে ক্ষমতায় বসেন। সে ছিল এক অত্যাচারী, ন্যায়ের বিরুদ্ধে এবং ইসলামের মূল্যবোধের প্রতি উদাসীন। ইসলামের সত্য রূপরেখা ছিল বিপন্ন। তখনই হুসাইন আলাইহিস সালাম এর সামনে আসে এক কঠিন সিদ্ধান্ত। তাকে কি ইয়াজিদের বায়াত অর্থাৎ আনুগত্য গ্রহণ করতে হবে নাকি রুখে দাঁড়াবেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বেছে নেন সত্যের পথে মৃত্যু, ন্যায়ের জন্য আত্মত্যাগ। ৬১ হিজরির ১০ই মুহররম পৃথিবীর ইতিহাসে এক মর্মস্পর্শী দিন। এই দিনে সত্যের পথে অটল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ইমাম হুসেন আলাইহিস সালামের এবং তার সাথীরা। কারবালা এই রক্তাক্ত প্রান্তর আজও স্মরণ করিয়ে দেয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানো কখনো সহজ নয়, কিন্তু সেটাই সত্যিকারের বীরত্ব। মদিনা থেকে মক্কা আর সেখান থেকে ইরাকের কুফার মানুষ হুসাইন আলাইহিস সালামকে সমর্থনের আশ্বাস দিলেও ইয়াজিদের সেনারা ভয় দেখিয়ে সবাইকে স্তব্ধ করে দেন। তবু হুসাইন আলাইহিস সালাম পরিবার সহ সঙ্গীদের নিয়ে পৌঁছান কারবালার মরুভূমিতে। ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে ছিলেন মাত্র ৭২ জন সাহসী পুরুষ, নারী ও শিশু। অন্যদিকে ইয়াজিদের সেনাবাহিনী ছিল ৩০,০০০-এরও বেশি। হুসাইন আলাইহিস সালামদের পানি গ্রহণ করার পথ বন্ধ করে দেওয়া হয়। ৩ দিন পর্যন্ত পানির এক ফোঁটাও পান করতে পারেননি তারা। এক এক করে নিহত হন হযরত মুসলিম ইবনে আকিল আলাইহিস সালাম। তিনি ছিলেন হুসাইন আলাইহিস সালামের চাচাতো ভাই। হযরত আলী আকবর আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালামের পুত্র। হযরত আব্বাস আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালামের ভাই। এমনকি ৬ মাসের শিশু আলী আসগর, যাকে তীরবিদ্ধ করে শহীদ করা হয়। সবশেষে ইমাম হুসেন আলাইহিস সালাম নিজেও শহীদ হন, কিন্তু তার কণ্ঠে শেষ কথা ছিল, হে আল্লাহ, আমি তোমার ফয়সালার সন্তুষ্ট, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালায় শুধু একটি যুদ্ধ করেননি, তিনি মুসলিম উম্মাহকে শেখালেন অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। কারবালা আমাদের শিক্ষা দেয়, অন্যায় চুপচাপ মেনে নেওয়া নয়, বরং সত্যের জন্য জীবন উৎসর্গ করাও সম্মানজনক। আর তাই কারবালার রক্তাক্ত প্রান্তর আজও চিৎকার করে বলে, ন্যায় ও সত্যের পথে একা হলেও রুখে দাঁড়াও। আমিন।